নমস্কার বন্ধুরা, বাংলায় বিজেপি সরকার আসতেই এবার আবাস যোজনায় নতুন চমক। বাংলার প্রতিটি মানুষ যাতে এই আবাস যোজনায় ঘরের টাকা পেতে পারে সেই জন্য অনেক নিয়ম কিন্তু এই 2026 সালে বদল করা হয়েছে। আগে যেখানে অনেক মানুষ অ্যাপ্লাই করতে পারতো না কিছু নিয়ম কারণের জন্য, সেইখানে কিন্তু এখন প্রচুর মানুষ সবাই আবেদন করতে পারবে। অনেক ক্রাইটেরিয়া কিন্তু বদলানো হয়েছে এবং যারা যারা ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তাদের কিন্তু ফিল্ড ভেরিফিকেশন ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে যে তারা কতদূর পর্যন্ত বাড়ি তৈরি করেছে। সেই অফিসিয়াল নিউজ ও আপডেটটিতে কি বলে দেওয়া রয়েছে সমস্ত কিছু আজকে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে ফুল ভিডিওতে শেয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ ও আপডেটটিতে চলে যাচ্ছি, তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। এখানেই দেখতে পাচ্ছ বলে দেওয়া রয়েছে বদলে যাচ্ছে তিনটি নিয়ম। আবাস যোজনার ক্ষেত্রে কিন্তু নতুন করে তিনটে নিয়ম বদল করা হচ্ছে যাতে করে বাংলার প্রতিটি শহরাঞ্চল ও গ্রামাঞ্চল থেকে প্রতিটি মানুষ এই আবাস যোজনায় ঘরের টাকা পেতে পারে। রাজ্যে পালা বদল হতেই থমকে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলো নিয়ে কিন্তু জেলায় জেলায় যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু সমীক্ষা বা ফ্রেশ সার্ভের কাজ ইতিমধ্যেই শুরু করার জারি করা হয়েছে। এবার উপভোক্তা বাছাইয়ের ক্ষেত্রে তিনটি বড় সড়ো ছাড় দেওয়া হয়েছে। কি কি ছাড় এখানে দেওয়া হয়েছে? প্রথমত যেটা মাসিক আয়ের সীমা বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে তোমরা 10,000 টাকা পর্যন্ত যাদের ইনকাম ছিল তারাই কিন্তু এই আবাস যোজনার ক্ষেত্রে আবেদন করতে পারত, বাকিদের কিন্তু নাম বাদ পড়তো। সেখানে কিন্তু ওটা 10,000 টাকা থেকে এখন 15,000 টাকা পর্যন্ত করা হয়েছে যাতে করে বাংলার প্রতিটি মানুষ এই প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারে। এবং সেকেন্ড যেটা বদল করা হয়েছে গাড়ি ও ফ্রিজের নিয়মে বাতিল। আগে পরিবারে টু হুইলার, বাইক বা স্কুটি বা ফ্রিজ বা ল্যান্ডফোন থাকলে কিন্তু তাদের নাম পিএম আবাস যোজনা থেকে কেটে দেওয়া হতো। এই নতুন নিয়মে কিন্তু সম্পূর্ণভাবে এটা বদল করা হলো, অর্থাৎ যাদের বাইক, স্কুটি বা ফ্রিজ থাকবে তারাও কিন্তু সেই সমস্ত পরিবারগুলো এই আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারবে। 3 নম্বরের ক্ষেত্রে বলেছে মোটর বোর্ডের ছাড়, অর্থাৎ যারা যারা মৎস্যজীবীরা রয়েছেন তাদের পরিবারের ক্ষেত্রে মোটর চালিত নৌকা থাকলে এবার থেকে ঘর পাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। আগে যাদের মোটর চালিত বোট এই সমস্ত কিছু ছিল তারা কিন্তু আবেদন করতে পারতো না, কিন্তু এখন থেকে যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছেন যাদের কাছে মোটর চালিত নৌকাও থাকবে তারাও কিন্তু এই আবাস যোজনায় ঘরের টাকা পেতে পারবেন। এবং এই তিনটে নিয়ম কিন্তু ইতিমধ্যেই বদল করা হয়েছে যাতে করে বাংলার প্রতিটি মানুষ এই পিএম আবাস যোজনার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে। যারা প্রথম কিস্তি পেয়েছেন তাদের জন্য এবার কিন্তু বড় পদক্ষেপ। যারা যারা এতদিন বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ 60,000 টাকা পেয়েছেন তাদের জন্য কিন্তু এবার সব থেকে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। তবে সুখবরের পাশাপাশি একটি বড় সতর্কবার্তাও রয়েছে। আপনি এবং আপনার পরিচিত কেউ যদি আগে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন তো তবে সাবধান। প্রশাসনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে এবার সরাসরি জমিতে বা বাড়িতে গিয়ে ফিল্ড ইন্সপেকশন বা মাঠ পর্যায়ের কড়াকড়ি তদন্ত করা হবে। অফিসাররা এসে খতিয়ে দেখবেন যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন বাংলার বাড়ি প্রকল্পের, এর আগে যেটা দেয়া হয়েছিল 60,000 টাকা, তারা অত্যন্ত লিন্টন পর্যন্ত কাজ করেছেন কিনা, অর্থাৎ জানলার দরজার ওপরের ঢালাই পর্যন্ত কাজ করেছে কিনা সেই সমস্ত কিন্তু এবার থেকে ফিল্ড ইন্সপেকশন করা হবে। বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু অফিসাররা চেক করবেন। যদি আপনি টাকা পেয়েও লিন্টন পর্যন্ত ঢালাই না করে থাকেন বা কাজ না শেষ করে থাকেন তবে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আটকে যেতে পারে এবং সার্ভে টিম আসার আগে কিন্তু বাড়ির এই দ্রুত কাজ সেরে রাখার কথা বলা হচ্ছে। এবং তারই সাথে মিলবে 100 দিনের কাজের ডবল বোনাস, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবার আসার পরে কিন্তু সমস্ত কিছু বদলে দেওয়া হচ্ছে এবং কেন্দ্রীয় প্রকল্পগুলো কিন্তু রাজ্যে নিয়ে আসা হচ্ছে। এখানেই শেষ নয়, জুনের শুরু থেকেই রাজ্যে পুরো দমে ফিরছে 100 দিনের কাজ। যেটা আগে 100 দিনের কাজ ছিল এখন কিন্তু কেন্দ্রীয় সরকার আসার পরে ওটা বলা হয়েছিল 125 দিন হয়ে যাবে এবং সেটা সম্ভবত জুলাই মাস থেকে শুরু হতে পারে। ইতিমধ্যে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বুথে বুথে ক্যাম্প করে জব কার্ডের সাথে সাথে এবং আধার কার্ড লিঙ্কের কাজ চলছে। যারা এবার আবাস যোজনার ঘর পাবেন তারা ঘর তৈরির খরচের পাশাপাশি এই 100 দিনের কাজের দৈনিক মজুরির বোনাস হিসাবেও কিন্তু
পেয়ে যাবেন, অর্থাৎ যারা যারা 100 দিনের কাজ করতেন তাদেরকে কিন্তু এক্সট্রা বোনাস দেওয়া হবে, সেক্ষেত্রে বলে দেওয়া রয়েছে। তাই দেরি না করে অবিলম্বে আপনার পঞ্চায়েতে যোগাযোগ করুন বা জব কার্ডের আধার কার্ড লিঙ্ক স্ট্যাটাস চেক করে দিন। অর্থাৎ তোমরা ইতিমধ্যেই দেখতে পেলে 2026 সালে কিন্তু পিএম আবাস যোজনার ক্ষেত্রে নতুন এই পরিবর্তনগুলো আনা হচ্ছে, যাতে করে বাংলার প্রতিটি গ্রামাঞ্চল ও শহরাঞ্চল থেকে প্রতিটি মানুষ যাতে এই আবাস যোজনার 1,20,000 টাকা এবং পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে 1,30,000 টাকা এই আর্থিক সহায়তা পেতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে পিএম আবাস যোজনার ক্ষেত্রে নতুন করে আবেদন করতে পারে বা নতুন আপডেটটি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।